জ্বালানি সংকট নেই এমন ঘোষণার পরেও তেলের পাম্পে ভিড় কমেনি। নির্ধারিত সীমায় বিক্রির নিয়ম মানতে চাইছেন না কেউ কেউ, বেশি তেল চাইছেন রাইড শেয়ারকারীরা। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হয়েছেন রাজীব হোসেন। রাজীব, জানাবেন জ্বালানি তেলের মজুত নিয়ে সরকার আশ্বস্ত করার পরও ফিলিং স্টেশনে ভিড় কমছে না কেন? কি বলছেন রাইড শেয়ারকারীরা? সাম্মি, সরকার যে নির্ধারিত সীমা বেঁধে দিয়েছে জ্বালানি তেল সরবরাহের, সেই সীমা বেঁধে দেওয়ার পরও কিন্তু আমরা দিনভর রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু ভিড় দেখতে পেয়েছি। এবং দিন গড়িয়ে আসলে এখন সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু আসলে সন্ধ্যার পর আমরা যদি বলি এখনও কিন্তু ভিড় কমেনি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মেঘনা ফিলিং স্টেশনে। এই স্টেশনটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা সন্ধ্যার পর দেখতে পেয়েছি যে কয়েক দফা স্টেশনের ভিতরে গাড়িগুলোকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এরপর আসলে স্টেশনটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করেছিলাম, তারা যেটা বলেছে যে সন্ধ্যা পর্যন্তই তারা আসলে তেল সরবরাহ করবেন, এরপরে আসলে তারা কোনো তেল দিবেন না এবং এটা তাদের নির্ধারিত সময়। কিন্তু আমরা আসলে বিপরীত বক্তব্য পেয়েছি আসলে যারা গ্রাহক আছে তাদের কাছে। তারা যেটা বলেছেন যে এই ফিলিং স্টেশনটি সকাল রাত 8টা পর্যন্ত তেল সরবরাহ করে থাকে, কিন্তু আজকে নির্ধারিত সময়ের আগেই তারা তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। আপনি মজুদের কথা বলছিলেন, আসলে স্টেশন কর্তৃপক্ষ কিন্তু আমাদের মজুদের ব্যাপারে আশ্বস্ত করেছেন। তারা যেমনটা বলেছেন যে পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু মজুদ থাকার পরও মজুদ রয়েছে এই কথা জানানোর পরও তারা যেটা বলছেন যে আমরা আসলে নির্ধারিত সময়ের বাইরে আসলে তেল সরবরাহ করতে পারবো না। এই এখনকার যে পরিস্থিতি সেটা আসলে এরকমই। যাত্রীরাও এটা নিয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা অনেকক্ষণ রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছেন, তারা সেখানেও তেল নিতে পারেননি এবং সবশেষে এই ফিলিং স্টেশনে এসেও তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এবং আমরা এমন চিত্রই দেখতে পেয়েছি, আসলে অনেকেই তেল না নিয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছেন এবং তারা যেটা বলছেন যে সরকার যে সীমা বেঁধে দিয়েছে সেই সীমা আসলে পর্যাপ্ত নয় এবং তারা দূরপাল্লার আসলে যাত্রাতে আসলে এই তেল দিয়ে আসলে কখনো সম্ভব না। আসলে আপনি আরেকটা বলছিলেন যে স্টেশনগুলোতে ভিড় আসলে কেন, এই বিষয়ে আসলে আমি জানার চেষ্টা করেছি। সংশ্লিষ্টরা যেটা বলছেন যে যেহেতু সরকার সীমা বেঁধে দিয়েছে তাই তাদের বারবার ফিলিং স্টেশনে আসতে হচ্ছে এবং এমন হয়েছে যে একটি গাড়ি একাধিকবার ফিলিং স্টেশনে আসলে তেল নিচ্ছে। এই কারণে আসলে কার্যত অন্যান্য সময়ের থেকে ভিড় এখন বেশি বলে সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। সাম্মি, রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন রাজীব হোসেন।